রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূতের আবারও নজিরবিহীন এক গোপন মিশন। চীনা প্রকল্প রুখতে পদ্মা ও ভাগীরথী নদীকে যুক্ত করে মার্কিনীদের বিতর্কিত খাল খননের এক মহাপরিকল্পনা। চিলিজ রেস্টুরেন্টে এনসিপি নেতা ও নদী বিশেষজ্ঞদের নিয়ে গোপন নৈশভোজ এবং সার্বভৌমত্ব বিপন্ন করে আমেরিকার নতুন ভূ রাজনৈতিক ঘুঁটি গড়ার চক্রান্ত আজ আমাদের সামনে। বাংলাদেশের ভূ রাজনৈতিক সার্বভৌমত্ব নিয়ে পর্দার আড়ালে যে কত বড় খেলা চলছে তা সাধারণ মানুষ ভাবতেও পারবেন না। সময়টা গত 5ই জুলাই 2026 সন্ধ্যা। রাজশাহীর বিখ্যাত চিলিজ চাইনিজ রেস্টুরেন্টে বেশ কয়েক ঘন্টার জন্য সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষ ডিনার করতে গিয়ে ফিরে আসছে, কারণ সেখানে তখন কোনো সাধারণ গ্রাহক নয়, বরং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন, মার্কিন রাষ্ট্রদূতের মেরিন অ্যাটাচে এবং বেশ কয়েকজন উচ্চ পদস্থ সহকর্মী এক গোপন মিশনে সেখানে প্রবেশ করেছিলেন। 1 মাসের মধ্যে এটি ছিল রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূতের দ্বিতীয় সফর। প্রথমবার বেশ ঢাকঢোল পিটিয়ে আসলেও এবার সফরটি ছিল অত্যন্ত গোপন ও নীরব। প্রশ্ন হলো, হঠাৎ করে রাজশাহীর প্রতি মার্কিন দূতাবাসের এত প্রেম কেন উঠল? কেন একজন রাষ্ট্রদূতকে লর্ড বা প্রভুর মতো প্রোটোকল দিয়ে রেস্টুরেন্ট খালি করে গোপন বৈঠক করতে দেওয়া হচ্ছে? অনুসন্ধানী সাংবাদিক এনায়েত কবিরের সর্বশেষ প্রতিবেদনে যে ভয়ঙ্কর সত্য উঠে এসেছে তা জানলে আপনার গায়ের লোমও খাড়া হয়ে যাবে। ক্রিস্টেনসেন সাহেব সেখানে গিয়ে চিলিজ মালিক তৌফিকুর রহমান লাবলুর আয়োজিত এক বিশেষ নৈশভোজে অংশ নেন। আর সেই টেবিলে কারা বসেছিল সেটা কি জানেন আপনারা? ফারাক্কা বিরোধী আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নদী বিশেষজ্ঞ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের একজন স্থানীয় নেতা এবং বর্তমান ক্ষমতার অংশীদার ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা এনসিপি অথবা রাজাকার শাবকদের বেশ কয়েকজন তরুণ সদস্য। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব কেন মার্কিন প্রশাসন রাজশাহীতে এসে নদী বিশেষজ্ঞ আর এনসিপি নেতাদের নিয়ে গোপন বৈঠক করছে এবং এর পিছনে পদ্মা নদীকে কেন্দ্র করে চীনের প্রভাব নস্যাৎ করার যে মার্কিন ডিপ স্টেটের মহাপরিকল্পনা রয়েছে তার প্রতিটি এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন একটু প্রেক্ষাপট দেখি। নর্থ ইস্ট নিউজে কিন্তু এই খবরটা এনায়েত কবির নিয়ে আসছে এবং সেখানে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ বিহাইন্ড ইউএস অ্যাম্বাসিডার ক্রিস্টেনসেন রিপিটেড রাজশাহী ভিজিট। মানে এখানে তার কোনো স্ট্র্যাটেজিক একটা অবজেক্টিভ তারা বা উদ্দেশ্য রয়েছে। এই রাজশাহীতে বারবার ভিজিট করার ক্ষেত্রে অবশ্যই তার একটা উদ্দেশ্য রয়েছে এবং সেটা একটা ভৌগোলিক অবস্থান বা ভূ রাজনৈতিক অবস্থানই বলা হচ্ছে। ইউএস ডিপ্লোম্যাটিক আউটরিচ সাপোর্টস স্ট্র্যাটেজিক ওয়াটারওয়ে submissions will countering এক্সপান্ডিং চাইনিজ ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ। মানে এই চাইনিজ ইনফ্লুয়েন্স কমানোর জন্য এই ভদ্রলোক কিন্তু চেষ্টা করতেছে এবং এখানে কিন্তু সে আর একটা গেম খেলতেছে। দেখেন, এই 6 ফুট 6.5 ফুট এই ভদ্রলোক যেখানেই যাবেন সেখানে কিন্তু উনি ধরা খাবেন বা সেখানে কিন্তু মানুষ জেনে যাবে উনি আসছেন। সুতরাং এই কথাটাই কিন্তু স্পষ্ট যে উনি সেখানে গিয়েছেন। ইটস ইভিনিং অফ জুলাই 5, মানে 5ই জুলাই 2026, ফর সেভারাল আওয়ার্স চিলিজ রেস্টুরেন্ট ইন রাজশাহী স্টপ অ্যাডমিটিং রেগুলার কাস্টমার। মানে সেখানে রেগুলার যে কাস্টমার রয়েছে সেগুলো কিন্তু ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল এবং সেখানে আপনি দেখেন এই যে লর্ড ব্রেন্ট ক্রিস্টেনসেনকে সেভাবে দেওয়া হচ্ছিল, প্রোটোকল দেওয়া হচ্ছিল। দর্শক, আসুন একটু প্রেক্ষাপটটা আবার বোঝার চেষ্টা করি, তাহলে পুরো ধোঁয়াশা পরিষ্কার হয়ে যাবে। রাজশাহীর গোদাগাড়িতে রাজশাহীর ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে নির্মাণ কাজ এখন সমাপ্তির কাছাকাছি। এই বিশাল প্রকল্পটি সম্পূর্ণ চীনা অর্থায়নে এবং একজন চীনা ঠিকাদার দ্বারা নির্মিত হচ্ছে। এর আগে 2022 সালে পদ্মা নদীর চরে প্রভাবিত রিভার সিটি প্রকল্পের জন্য অপর একটি চীনা ঠিকাদার ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই সমীক্ষা পরিচালনা করেছিল, কিন্তু ভূ রাজনৈতিক জটিলতা ও মার্কিন চাপের কারণে সে প্রকল্পটি আর এগোতে পারেনি। কিন্তু সেই সময় থেকেই মার্কিন দূতাবাস এবং একটি আমেরিকান নিরাপত্তা সংস্থা এই অঞ্চলে চীনা প্রভাবকে নস্যাৎ করার লক্ষ্যে পাল্টা কিছু কৌশলগত প্রকল্প গ্রহণের তৎপরতা শুরু করে। অভিযোগ রয়েছে 2022 সালের ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যৌথকর্মে ক্রস বর্ডার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি বা সিবিআইসি নামক একটি অত্যন্ত সংবেদনশীল প্রকল্প তৈরি করে। সে সময় গোদাগাড়িতে পদ্মা নদীর উপর চীনা অর্থায়িত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে আলোচনা চলছিল। তার মানে আপনারা বুঝতে পারছেন,
চীন যখন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন অর্থায়ন করছে, ঠিক তখন আমেরিকা এসে সেই প্রকল্পগুলোকে কাউন্টার করার জন্য পর্দার আড়ালে ফাঁদ পেতেছে। আর বর্তমান ক্ষমতার অংশীদার এনসিপির তরুণ নেতারা সেই ফাঁদে পা দিয়ে মার্কিন প্রভুদের ডিনার পার্টিতে গিয়ে দালালি করছে। নিজেদের দেশের সম্পদ ও নদীকে অন্য দেশের ভূ রাজনৈতিক যুদ্ধের ময়দান বানানো, এই দৃষ্টতা কোনোভাবেই কি মেনে নেওয়া যায়? বন্ধুরা, এবার আসুন আসল বোমাটা ফাটানো যাক, যা এনায়েত কবিরের এই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উঠে এসেছে। সেটা হচ্ছে সিবিআইসির উদ্যোগে আওতায় ইউএসএইডি ফারাক্কা ব্যারেজকে এড়িয়ে সরাসরি ভারতের ভাগীরথী নদী এবং বাংলাদেশের পদ্মা নদীকে সংযুক্ত করে একটি সম্পূর্ণ খাল খনন করার প্রস্তাব করেছিল, যার মূল উদ্দেশ্য হলো একটি নতুন আভ্যন্তরীণ জলপথ তৈরি করা। মার্কিন কর্মকর্তারা তাদের ভারতীয় সমকক্ষদের কাছে কি যুক্তি দিয়েছিল সেটা কি আপনারা জানেন? তারা বলেছিল এই প্রকল্প বাস্তবায়ন হলে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে অর্থাৎ সেভেন সিস্টার্সে যাওয়ার আভ্যন্তরীণ জলপথের দূরত্ব প্রায় 400 থেকে 500 কিলোমিটার কমে যাবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সুবিধা করে দেওয়ার জন্য বাংলাদেশের বুক চিরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের খাল খনন করার নকশা তৈরি করছে, আর তার জন্য লবিং করা হচ্ছে আমাদের দেশের তথাকথিত নদী বিশেষজ্ঞ আর এনসিপির তরুণ নেতাদের দিয়ে। ইউএসআইডি বন্ধ হয়ে যাওয়ার পর এই কৌশলগত অত্যন্ত সংবেদনশীল প্রকল্পের দায়িত্ব এখন সরাসরি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে। ওয়াশিংটন এই উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে একটি কৌশলগত সামরিক ভূ রাজনৈতিক অবস্থান বা খুঁটি গাঁটতে চায়। আর মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীতে নজিরবিহীন পরপর এই ঘন সফরের পিছনে এটি হলো একমাত্র এবং অন্যতম কারণ। বন্ধুরা, এখন প্রশ্ন হলো মার্কিন রাষ্ট্রদূত কেন সরাসরি সরকারের সাথে কথা না বলে রাজশাহীতে গিয়ে স্থানীয় এনসিপি নেতা আর ফারাক্কার নদী বিরোধী বিশেষজ্ঞদের সাথে রেস্টুরেন্ট বন্ধ করে নৈশভোজ করছেন? কারণ খুব পরিষ্কার, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই চীন প্রতিরোধমূলক কৌশলগত প্রকল্পের পক্ষে স্থায়ী জনগণের মধ্যে একটি কৃত্রিম সমর্থন গড়ে তোলাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তারা ভালো করেই জানে সরাসরি খাল খননের কথা বললে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আসতে পারে, তাই তারা স্থানীয় নদী বিশেষজ্ঞদের হাত করে এটা বোঝাতে চাচ্ছে যে এই খাল খনন করলে নাকি ফারাক্কার পানি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি নিখুঁত এবং ভয়ঙ্কর মগজ ধোলার খেলা চলছে সেটা কি আপনারা বুঝতে পারছেন? তথাকথিত সুশীল সমাজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা আর এনসিপির একদল ক্ষমতালোভী তরুণ আজ মার্কিন এই ডিপ স্টেট এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কাজ করছে। 5ই আগস্টের পর থেকে যারা দিনরাত দেশের সার্বভৌমত্বের কথা বলে চিৎকার করত, আজ তাদের আসল রূপ দেখছেন আপনারা। এটা পরিষ্কার এবং ক্লিয়ার। আমেরিকার স্বার্থে চীনের প্রভাব কমানোর আন্তর্জাতিক লড়াইটা বাংলাদেশের একটি তাবেদার রাষ্ট্র বানানোর জন্য এরা এখন ওয়াশিংটনের প্রেসক্রিপশন অনুযায়ী রাজশাহীতে ডিনার পার্টি করছে। কোনো বিদেশি রাষ্ট্রদূতের এভাবে ঘন ঘন একটি নির্দিষ্ট অঞ্চলে গোপন সফর করা এবং ভূ রাজনৈতিক প্রকল্প নিয়ে স্থানীয়দের প্রভাবিত করা কূটনীতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলেই আমরা মনে করছি। এবং আমরা মনে করি সরকারের যদি গার্ডস থাকতো তাহলে এই রাষ্ট্রদূতকে এখান থেকে আসলে বাংলাদেশ থেকে বহিষ্কার করতো তার এই অযাচিত আচরণের কারণে। বন্ধুরা, রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের এই ঘন ঘন গোপন সফর এবং পদ্মা ভাগীরথী সংযোগ খালের আড়ালে মার্কিন ডিপ স্টেটের এই কৌশলগত খুঁটি গড়ার চেষ্টা প্রমাণ করে দিয়েছে যে আমাদের সার্বভৌমত্ব আজ কত বড় হুমকির মুখে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন তিনি কোনোদিনই কোনো বিদেশি পরাশক্তিকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে দেননি। এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ এবং এই কারণেই কিন্তু তাকে এই ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন ডিপ স্টেট এবং এই এরা এনসিপি এরা মিলে হাতে হাত মিলে দেশকে ধ্বংস করে হলো শেখ হাসিনাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করেছিল এবং তারা সফল হয়েছিল 5ই আগস্টের জঙ্গি হামলার মাধ্যমে। দেখেন, দেশের নদী বা মাটি অন্য দেশের কৌশলগত স্বার্থে ব্যবহার করতে কিন্তু শেখ হাসিনা দেননি, কিন্তু আজ এই পুতুল সরকারের আমলে, মানে খাম্বা সরকারের আমলে, খাম্বা তারেকের আমলে দেশের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূতের এই নজরবিহীন গোপন তৎপরতা এবং সিবিআইসি খালের আড়ালে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চক্রান্ত এবং এনসিপি এই নব্য রাজাকার শাবকদের এই নগ্ন দাবিদারির তীব্রতম ধিক্কার এবং কড়া নিন্দা এবং ধিক্কার জানাই দর্শক। এবং আমরা চাই বাংলাদেশের জনগণ বুঝতে পারবে এনসিপি নামক একটা কিট, একটা মির্জাফরের দল বাংলাদেশে এসেছে, যেমন ব্রিটিশদেরকে
বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য মীর জাফর কাজ করেছে, ঠিক এনসিপি এই বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য সকল ধরনের কাজ তারা করে যাচ্ছে। সাথে তারেক রহমান সরকার এবং জামাত ইসলাম মিলে তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করছে শুধু ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। এবং এখানেই হচ্ছে শেখ হাসিনা এবং এই জানোয়ারদের মধ্যে পার্থক্য, এই দেশ বিরোধী শত্রুদের, এই দেশের শত্রুদের মধ্যে পার্থক্য। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন চীনা প্রকল্প প্রতিহত করার নামে মার্কিনীদের এই যে পদ্মা নদীকে কেন্দ্র করে নতুন খাল খননের চক্রান্ত, তাকে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি নয়? আর এই নব্য দালালদের বিরুদ্ধে কি এখনই দেশের মুক্তিকামী জনতার সোচ্চার হওয়া উচিত নয়? আপনাদের মূল্যবান এবং কড়া মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই গোপন চক্রান্তের খবর দেশের প্রতিটি নাগরিকের সামনে নিয়ে আসুন। বিশেষ করে এই বন্যা কবলিত বা বন্যা অবস্থায়, ঝড় তুফানের অবস্থার মধ্যেও এই দেশের ভিতরে যে চক্রান্ত চলছে, দেখেন তারা বাংলাদেশের মানুষের যে কষ্টে আছে এবং বানের পানিতে ভেসে যাচ্ছে, বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে, তাদের ত্রাণ দেওয়ার কোনো নাম নেই, কিন্তু মার্কিং তাবেদারি কিন্তু তারা করে যাচ্ছে এই এনসিপি, জামাত এবং বিএনপির লোকেরা। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার থাকুন। বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে বরাবরের মতোই বলতে চাচ্ছি, আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং যারা মুরব্বী রয়েছে এবং টিনেজার রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।